বিজ্ঞানী রবার্ট হুক, বুঝছো? এই যে রবার্ট হুক, বিজ্ঞানীদের মাথার মধ্যে তো আসলে কি বলবো, মানে রবার্ট হুক, এটা আবার মানে ইয়ে না, রবার্ট হুক মানে বিজ্ঞানী মানে হচ্ছে তাদের মাথার মধ্যে বেশ কিছু উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসবে, এবং সেই চিন্তা নিয়ে তারা ভাবতে ভাবতেই সেই উল্টাপাল্টা জিনিস থেকে তারা একটা কি বলবো বিশাল কিছু আবিষ্কার করে ফেলবে। তারাই হচ্ছে বিজ্ঞানী, এবং অনেক ধৈর্য সহকারে তারা সেই কাজগুলো করবে, এই জন্য তারা বিজ্ঞানী। তো দেখো তার এই বোতলের ছিপি, তিনি একদিন বোতলের ছিপি দেখলেন, এবং বোতলের ছিপি দেখার পর তার মাথায় চলে আসলো যে বোতলের ছিপিটাকে তিনি ডিসেকশন করবেন, বুঝছো? ডিসেকশন করবেন, ভালো কথা। ডিসেকশন মানে একেবারে চিকন 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 করে কেটে ফেললেন। কেটে ফেলে তিনি অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখলেন, বুঝছো? অনুবীক্ষণ যন্ত্র নিচে যখন দেখলেন, তখন দেখলেন যে বোতলের ছিপির মধ্যে এই যে এইরকম কিছু তিনি ছোট 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 এই যে ছোট ছোট প্রকোষ্ঠ দেখতে পেলেন, ঘরের মতন তিনি দেখতে পেলেন। এবং মজার বিষয়, তখন তার মাথায় কি আসলো বলতো? তার মাথায় আসলো যে এই যে মৌমাছির চাক, এই মৌমাছির চাকেও তো একই রকম জিনিসই দেখা যায়। হ্যাঁ, এই যে মৌমাছির চাক, এই মৌমাছির চাকেও দেখা যায় ছোট ছোট প্রকোষ্ঠ। দেখো এই যে ছোট ছোট প্রকোষ্ঠ, যার মধ্যে কি থাকে? গু থাকে, নাহলে মধু থাকে। এই যে এর মধ্যে মধু আছে। তাহলে এখন কথা হচ্ছে, এই যে ছোট ছোট প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠটা দেখতে ঠিক অনেকটা সে মৌমাছির প্রকোষ্ঠের মতন দেখতে। তাহলে এখন ঘটনা হচ্ছে, তাহলে এই জিনিসগুলো কি? তাহলে এই জিনিসগুলাই হচ্ছে সেই কোষ, এবং এই মৌমাছির এই প্রকোষ্ঠগুলোর নাম কি জানো? সেল। তখন তিনি ওই সেলের সাথে মিল রেখে এই জিনিসটার নাম কি দিলেন? সেল দিলেন, এবং এই থেকে তার সেল নামকরণটা হয়ে গেল।